স্বাধীন বাংলাদেশে দুদকে চা খাওয়ার বিল ১ লাখ টাকা। সম্প্রতি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার এমন অভিযোগে ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যম। সেখানে বলা হয়, এনসিপি নেত্রী ড. মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয়ে আক্তার হোসেন। একটু কমায় দেন, যেহেতু আমার কোনো অপরাধ নাই, আপনি জানেন। 50 এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। একই নাম্বারের মাধ্যমে অর্থ দাবি করার ঘটনায় 4টি জিডি করা হয়েছে। এ ঘটনা অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। অন্যান্য প্রতারকদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হবে তার চেয়ে বেশি আমাদের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং এক্ষেত্রে আমাদের শূন্য সহিষ্ণুতা রয়েছে। এদিকে 29তম বিসিএসের ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত 21 জনকে ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্রেডের বিজ্ঞপ্তি প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 21 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এদিন ঋণের প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।